আসসালামু আলাইকুম। টেকনাফ থেকে তেঁতুলিয়া আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আবারও একটি ডাটাই কন্ট্রোলার। রাতে গাড়ি রাখা আছে, ভোরবেলা চাবি দিচ্ছে, গাড়ি বের হচ্ছে না, কোনো জায়গা নষ্ট হয় নাই। কন্ট্রোলার খুলে মাপ দিচ্ছে, 5 ভোল্ট নাই, 5 ভোল্ট নাই, 16 ভোল্ট ইনপুট, মানে 16 ভোল্টে 1.4 ভোল্ট রয়েছে, যেটা স্টার্টিং ভোল্ট। আমার 60 ভোল্ট শর্ট হয়ে বসে আছে এবং 16 ভোল্টটাও 358 রেগুলেটর আইসি এবং সিপিইউ এর মাধ্যমে ব্রেক করে বসে আছে। 78 L05 রেগুলেটরটাই যদি 5 ভোল্ট শর্ট পায়, সেক্ষেত্রে 16 ভোল্টটাকে ও ব্রেক করে রাখবে, নইলে 78 L05টা নষ্ট হয়ে যাবে বন্ধুরা। এটা ওইভাবেই প্রোগ্রামিং করা আর কি, 78 L05টা। তো বন্ধুরা, আমাদের এই 5 ভোল্টটা মূলত দুইটা আইসিতে ঢোকে। সেটা হলো 358 রেগুলেটর আইসি এবং সিপিইউ আইসি। 358 রেগুলেটর আইসি 5 ভোল্ট ইনপুট হয়ে সিপিইউ মাইক্রো কন্ট্রোলার আইসিটায় 3.5 ভোল্টে ইনপুট হয়। আমার সিপিইউ আইসিতে 2টা ভোল্ট ইনপুট হয়, একটা 3.5 ভোল্ট আর একটা হলো 5 ভোল্ট, এবং নেগেটিভ দুটো আইসিতেই ইনপুট হয়। এবং আমার 324 সামনে যে আইসিটা রয়েছে, সামনে যে 14 পিনের 16 ভোল্ট আইসিটা রয়েছে, সেখানেও নেগেটিভ ইনপুট হয় এবং 14 ভোল্ট ইনপুট হয়। তো 5 ভোল্ট যে আমার শুধু সিপিইউ আইসি শর্ট হলেই 5 ভোল্ট ব্রেক হয়ে থাকবে এমনটা না। যদি আমার 358 আইসিটাও শর্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু 5 ভোল্ট ব্রেক হয়ে থাকতে পারে। তো বন্ধুরা, 5 ভোল্ট শর্ট হলে কোন জায়গাটায় মাপ দিবেন, 16 ভোল্ট শর্ট থাকলে কোন জায়গাটায় মাপ দেবেন, কিভাবে মাপ দেবেন, আমি খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি। এবং আমার এই ভিডিওর মাধ্যমে আমার প্রিয় অটো মেকানিক ভাইদেরকে সম্পূর্ণ বিনা স্বার্থে, বিনা পারিশ্রমিকে কাজ শেখানোর চেষ্টা করি, সহযোগিতা করার চেষ্টা করি। তাই আমার ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং আপনার অন্য ভাইদের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে তারা জানতে পারে। এবং এই আমার ম্যাগনেটাইজার মেশিন অ্যাপটেক্স ইনভেন্ট, যে মেশিনগুলো আমরা ইন্ডিয়া থেকে আনতে গিয়ে কোনো এক সময় মাসের পর মাস টাকা জমা দিয়ে বসে রয়েছি, 2 মাস 3 মাস পর মেশিনগুলো পেয়েছি এবং আসারে লেগে পাসারে লেগে ভেঙে চুরে তারপর সেই মেশিন আমরা রিপেয়ার করে ব্যবহার করছি। তার চাইতেও আরও আপডেট, আরও হেভি করে নিয়ে আসা এই অ্যাপটেক্স ইনভেন্ট। অলরেডি আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় আসি। আপনারা কোন জেলায় বসে এই ভিডিও দেখছেন, আপনাদের জেলায় এই মেশিন পৌঁছেছে কিনা জেনে নেবেন, দেখে শুনে তারপর ডিসিশন নেবেন। মেশিন কেনার আগে অন্তত একবার আসুন, দেখে যান। এবং আমি অনলাইন প্ল্যাটফর্মে নতুন, আমার পরিচিতিটা কম, তাই দয়া করে সমগ্র বাংলায় ভিডিওগুলো ছড়িয়ে দিন, যাতে মানুষ দেখতে পারে, জানতে পারে। এবং আমার মেশিনের মধ্যে কয়েকটা রকমের টাইপ রয়েছে, যেমন ফুল চার্জ ইন্ডিকেট আলাদাভাবে টাইপিং করে বন্ধ করতে পারবেন, অটো শর্ট আলাদাভাবে টাইপিং করে বন্ধ করতে পারবেন, এবং ভোল্ট অনেক এলাকায় সন্ধ্যার টাইমে ভোল্টেজ কমের একটা প্রবণতা রয়েছে, সেটা সুইচিং করে বাড়াইতে কমাইতে পারবেন, যেগুলো আমি আমার ভিডিওতে সম্পূর্ণ ফ্ল্যাশ করি না, যেটা টপ রাখি বন্ধুরা। এবং চার্জে লাগাইলে হট করে চার্জিংয়ে যাবে না বন্ধুরা। এটা ভিতরে অত্যাধুনিক ম্যাগনেটাইজার মেশিনের জন্যেই একমাত্র আলাদা হাই ডিজিটাল এসিআর বোর্ড রয়েছে, অটোমেটিক বোর্ড রয়েছে। ভোল্টেজ অন করার সাথে সাথে সেই বোর্ড ভোল্টেজটা গ্রহণ করবে, তারপর আস্তে স্মুথ ট্রান্সফরমারে দেবে, তারপর ক্যাপাসিটারগুলো চার্জ হবে। এভাবে খুব সুন্দর করে এর সেট আপটা দেয়া। তাই বন্ধুরা, চলুন আমরা এই কন্ট্রোলারের ভিডিওটা দেখি, কিভাবে এর সিপিইউ শর্ট মাপ দেবেন, কিভাবে 16 ভোল্ট মাপ দেবেন।
চলুন। বন্ধুরা এই যে একটা সোজা, খুবই সোজা একটা মাপ, যেটার আমার 16 ভোল্ট ব্রেক হয়ে আছে। কেন আছে এটা অনেক সময় অনেকে খুঁজে বের করার জন্যে অনেক কিছু তছনছ করে ফেলে। আমি সেটাই তুলে ধরতেছি আপনাদের সামনে। এই যে দেখুন ছোট করে, যেমন এই যে আমার 60 ভোল্ট এখানে আছে, এই যে 60 ভোল্ট দেওয়া আছে। এই যে আমার 78 পাসের আউটপুট পিন, এই যে এখানে নাই 0 ভোল্ট। এই যে আমার লকের 56 ভোল্ট, 78 L05-এর ইনপুট পিনে, আউটপুট পিনে আছে আমার 1.4 ভোল্ট, যেখানে আমার 14 থেকে 16 ভোল্ট এই রেঞ্জে থাকার কথা। আর ইনপুট পিনে তো নাই। আমরা একটু ভুট করে দেখি। এই যে বন্ধুরা, আবারও ভোল্টেজটা ঢুকিয়ে দিলাম। এই যে আমার 55 থেকে 56 ভোল্ট। এই যে আমার 78 L05-এর ইনপুট পিন, যেখানে আমার 14 থেকে 16 এই রেঞ্জে ভোল্টেজটা থাকবে, কিন্তু আছে মাত্র 1.4 ভোল্ট, মানে নাই, এটা নাই বলা যায়। আর আউটপুট পিন, যে পিনে আমার 5 ভোল্ট আউটপুট হবে, আউটপুট হয়ে গিয়ে 358 রেগুলেটর আইসি এবং সিপিইউতে ইনপুট হবে। এবং 358 রেগুলেটর আইসি থেকে আরও 3.5 ভোল্ট আমার সিপিইউ আইসিতে ইনপুট হবে। সিপিইউ আইসিতে কিন্তু বন্ধুরা 2টা ভোল্ট ইনপুট হয়, একটা 5 ভোল্ট আর একটা 3.5 ভোল্ট। 3.5 ভোল্ট দিয়ে এই সিপিইউ আইসিটা পরিচালিত হয় এবং লক থেকে সরাসরি সিপিইউ আইসিতেও একটা ভোল্ট যায়, যেটা রেজিস্ট্যান্সের মাধ্যমে কমিয়ে ভোল্টেজটা দেওয়া হয়। তো বন্ধুরা, এর সরাসরি সিপিইউ আইসিটা খারাপ, ডাইরেক্ট এটার সিপিইউ আইসি খারাপ। আমরা কাটা মিটার দিয়ে দেখবো, এবার দেখুন। তো বন্ধুরা এই যে দেখুন, এই যে আমার জাম্পার রয়েছে, জাম্পার অথবা এই কমন নেগেটিভ। আমি যদি 78 L05-এর আউটপুট পিনটা ধরি, এই যে দেখুন একদম ডাইরেক্ট শর্ট। আর এটা যদি সরাসরি আমরা একসাথে করি, দেখুন একদম শর্ট। আর এই যে 78 L05-এর, অর্থাৎ যে জায়গা থেকে 5 ভোল্ট আমার সিপিইউ আইসি এবং 358 রেগুলেটর আইসিতে যায়, 2টা আইসিতে আমার এই ভোল্টেজটা ইনপুট হয়। একটা হলো সিপিইউ মাইক্রো কন্ট্রোলার আইসি, আর দ্বিতীয়টা হলো 358 রেগুলেটর আইসি। এই 2টা আইসি যদি শর্ট থাকে, তখন কিন্তু এই 5 ভোল্টটা শর্ট থাকবে। শর্ট থাকলে আমার 78 L05 এই ভোল্টেজটা দেবে না, 358 আইসিটা এই ভোল্টেজটা দেবে না, একদম শর্ট হয়ে আছে। আমার ইনপুট ভোল্ট যেখানে 14 থেকে 16 ভোল্ট ভোল্টেজটার যে রেঞ্জে থাকার কথা, সেই জায়গাটা কিন্তু শর্ট নাই, আস্তে আস্তে শর্টটা ছেড়ে দিচ্ছে। এই যে দেখুন, এখানে সরাসরি আমার সিপিইউটা খুলে ফেলতে হবে আগে। তার আগে যদি আমি 78 L05টা খুলে দিই, তাহলে কিন্তু আমার এই 16 ভোল্টটা চালু হয়ে যাওয়ার কথা। চলুন বন্ধুরা, আমরা দেখি 78 L05টা খুলে দেখি। এই যে দেখুন বন্ধুরা, আমরা এই যে 60 ভোল্ট ঢুকিয়ে দিয়েছি। এই যে দেখুন, এই যে আমার 78 L05-এর ইনপুট পিন, এই যে দেখুন আমার 16 ভোল্ট চালু হয়ে গেছে। আমি কিন্তু সিপিইউ আইসিটা খুলে দিয়েছি। এই যে দেখুন, আমার সিপিইউ আইসিটা কিন্তু এখানে নাই। এই যে দেখুন, আমার 16 ভোল্ট চালু হয়ে গেছে সোজা। এই যে দেখুন বন্ধুরা, আমার সিপিইউটা একদম সোজা। এই যে দেখুন, এখানে আমার এই যে সিপিইউর 5 ভোল্টের মাঝখানে যে
ফোটাটা রয়েছে, এটাই হলো 5 ভোল্ট। এই যে দেখুন আমার 5 ভোল্ট চালু হয়ে গেছে। এখন আমি এখানে একটা সিপিইউ লাগালেই, সিপিইউ দিলেই ইনশাল্লাহ আমার কন্ট্রোলারটা রেডি হয়ে যাবে। চলুন আমরা সিপিইউটা দিয়ে দিই। এই যে দেখেন বন্ধুরা, দুনিয়ার গাদরা এক ড্রাইভার, আজকে 4-5 বছর ধরে ওর মোটরের সমস্যা, ও এই অবস্থায় গাড়ি চালায়। এই দেখেন, এই মানে মোটর টান দিলে লোডে খেরখার 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 করে এই অবস্থা। আমি প্রায় মানে আমার সামনেই গাড়ি, আমার এলাকার গাড়ি, আমারই এক ছোটো ভাই, আমি অনেক সময় ওরে কমপ্লেন করি যে বেটা তুই এই অবস্থায় গাড়িটা চালাও, এটা এই অবস্থায় গাড়ি চালাইলে তোর কিন্তু মাঝে মাঝে ঝামেলা হইবে। আর ঠিকই 1.5 বছর 2 বছরের মাথায় মাথায় এই জাতীয় প্রবলেম হয়, মোটরের কাজ করায় না। বন্ধুরা আমরা কাটা মিটার দিয়ে যে শর্টটা মাপছিলাম সেই শর্টটা আছে কিনা একটু দেখে নিই। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমি এখানে আমার মেইন নেগেটিভ ধরে দিলাম, এই যে আমার আউটপুট পিন, এই যে দেখুন শর্টটা নাই, এখানে আমার শর্ট ছিল। এই যে দেখুন 16 ভোল্টেও ভোল্টেজটা একটু মেরে দেই, ভোল্টেজটা রয়ে গেছে এখনো বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, আমার এখানে এই যে ইনপুট পিন 16 ভোল্ট যেখান থেকে ইনপুট হবে সেখানেও কোনো ভোল্ট নাই, মানে শর্ট নাই। এবং আউটপুট পিন যেখান থেকে আমার 5 ভোল্ট আউটপুট হবে সেখানে আমার কোনো শর্ট নাই, 2 পিনই শর্টটা ছেড়ে দিয়েছে। চলুন আমরা এর ভোট করে পিনগুলো আপনাদেরকে দেখাই আরও স্পষ্ট। এই যে দেখুন বন্ধুরা একদম শর্ট, এই যে 1K মুডে রাখা আছে আমার মিটার। এই যে আমার কমন নেগেটিভ, এই যে আমার 16 ভোল্ট 78L05 এর ইনপুট পিন, এই যে দেখুন একদম শর্টটা ছেড়ে দিয়েছে, শর্ট নাই। এই হলো আমার 5 ভোল্ট আউটপুট পিন, যে পিনটা থেকে 78L05 এর আউটপুট দেবে 5 ভোল্ট, সেখানেও শর্ট নাই। মাঝখানেরটা তো নেগেটিভ বন্ধুরা, এই যে দেখুন। তো শর্টটা ছেড়ে দিয়েছে, ইনশাআল্লাহ আমরা একটা ভালো সিপিইউ দিয়ে দিলে এই বোর্ডটা দাঁড়িয়ে যাবে বা রানিং হয়ে যাবে। চলুন আমরা একটা সিপিইউ লাগাবো। তো বন্ধুরা এই যে দেখুন সিপিইউ লাগিয়ে নিয়েছি এবং লাইন ঢুকিয়ে দিয়েছি, প্লাস মোটরে দিয়ে দিয়েছি। এই যে দেখুন রেডি হয়ে গেছে আমার কন্ট্রোলারটি। আমি আবারও বলছি বন্ধুরা, আমার 5 ভোল্ট 78L05 এর আউটপুট পিন থেকে যে 5 ভোল্টটা আসে, এই 5 ভোল্ট আমার দুটো আইসিতে ঢোকে। এই 358 রেগুলেটর আইসি, সিপিইউ আইসি, দুটো জায়গায় আমার এই 5 ভোল্টটা যায়, আউটপুটটা যায়। তো শর্ট যে আমার শুধু সিপিইউতে দেখাবে এরকমের না, কিন্তু আমার এই 358 আইসিটাও যদি কোনো রকমের শর্ট হয়, কারণ এই আইসিটায়ও আমার 5 ভোল্ট এবং নেগেটিভ দুটোই ঢোকে, সেক্ষেত্রেও কিন্তু আমার 5 ভোল্টটা স্টপ হয়ে থাকবে। আমারই এক ভাই, প্রাণের ভাই, উনি কিছুদিন আগে আমাকে কল করেছেন যে ভাই এই অবস্থা, সিপিইউ খুলে দিয়েছি তারপরও 5 ভোল্ট শর্ট ছাড়তেছে না। তখন আমি তাকে বললাম যে ভাই আপনি 358 আইসিটা খুলে দিন, দেখবেন সব ছেড়ে দিয়েছে এবং 5 ভোল্টও চালু হয়ে গেছে। ঠিকই উনি 358 খুলে দিয়েছে, সাথে সাথে 5 ভোল্ট চালু হয়ে গিয়েছে। তো এই হলো অবস্থা যে আমার সিপিইউ আইসিতেই যে শুধু 5 ভোল্ট ব্রেক করে রাখে এটা না, 358 আইসি খারাপ থাকলেও কিন্তু 5 ভোল্ট ব্রেক হয়ে থাকতে পারে। তো বন্ধুরা আমি খুবই সহজভাবে অল্প সময়ের মধ্যে কিভাবে সিপিইউ আইসি শর্ট মাপবেন, কোন জায়গায় শর্টটা থাকতে পারে, শুধু সিপিইউতে যে শর্ট নাই কিভাবে মাপ দিবেন, কোন জায়গায় মাপ দিবেন, সেটা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আর আমার অ্যাপেক্স ইনভেন্ট, এই যে বন্ধুরা দেখে নিন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, একটি দীর্ঘস্থায়ী এবং 100% কার্যকরী
আপনারা এবং আপনাদের দোকানের জন্য নিরাপদ এই অ্যাপটেক্স ইনভেন্ট এর স্টাইল দেখুন। মাত্র 207 ভোল্ট। ভিন্ন ভিন্ন টাইপ রয়েছে বন্ধুরা। ইচ্ছে করলে পিছন থেকে ভোল্টেজ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। মিনিমাম 210 ভোল্টও ব্যবহার করতে পারবেন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। ফুল চার্জ ইন্ডিকেট ও অটো শর্ট, কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই। ইচ্ছে করলে হাত থেকেও পালসিং করতে পারবেন। এর কলিজাটা দেখুন, স্টাইল দেখুন, এর হেড স্টাইল দেখুন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, যারা ব্র্যান্ড খুঁজছেন, ব্র্যান্ড, তাদের জন্যে এই অ্যাপটেক্স ইনভেন্ট। আবারও চার্জিংয়ে চলে গেছে। এই যে দেখুন বন্ধুরা, ফুল চার্জ ল্যাম্প, অটো শর্ট, হাত থেকেও ব্যবহার করতে পারবেন। ভিন্ন ভিন্ন টাইপের তৈরি। তো বন্ধুরা চলুন আমরা ছোট করে একটু এর চার্জিং পারফরমেন্সটা দেখি। এই যে দেখুন বন্ধুরা, একদম জিরো। বাংলাদেশে একমাত্র এই অ্যাপটেক্স ইনভেন্টই 100% চার্জ এবং ডিসচার্জ দুটোই করে থাকে। এই যে দেখে নিন বন্ধুরা। বন্ধুরা আমরা একটু রিডিং মিটার দিয়ে দেখি যে চার্জিং রিডিংটা কীরকম। এই যে দেখুন বন্ধুরা, এটাকে আমরা জিরো ধরে নেব। এই যে এটা একদম জিরো, এটাকে আমরা জিরো ধরে নেব। তো চলুন বন্ধুরা আমরা এটাকে চার্জ দিয়ে নেই। এই যে অ্যানালগ 2500 ভোল্ট। এর স্টাইলও দেখে নিন। আমি আমার প্রিয় অটো মেকানিক ভাইদেরকে বলি যে ম্যাগনেট চার্জ করা যায় শুনেছেন, ম্যাগনেট চার্জারও দেখেছেন। এই অ্যাপটেক্স ইনভেন্ট না দেখলে আদৌ জানতেই পারবেন না আদতে ম্যাগনেটাইজার মেশিন কী রকমের হয়। এই যে দেখুন বন্ধুরা, শর্ট হয়ে গেছে, আমরা এটা অফ করে দিলাম। একদম ইজি তুলে নেব বন্ধুরা। এর হেড স্টাইল দেখুন, গভীর মমতায় তৈরি এই অ্যাপটেক্স ইনভেন্ট, যেখানে জড়িয়ে রয়েছে আমার প্রিয় অটো মেকানিক ভাইদের হাড় ভাঙা পরিশ্রমের পয়সা, যেখানে জড়িয়ে রয়েছে আমার প্রিয় অটো মেকানিক ভাইদের দীর্ঘদিনের প্রতিশ্রুতি। আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, এর সমান চার্জিং দেখুন। এই যে আমরা এবার এটা রিডিং মিটার থেকে দেখব। এই যে দেখুন বন্ধুরা, বাংলাদেশের সর্বোচ্চ রিডিং পারফরমেন্স দিয়ে থাকে আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। দেখুন একদম সমান। তো বন্ধুরা চলুন এটাকে আবার এর মাধ্যমেই আমরা জিরো করে ফেলব। সম্পূর্ণ ওয়ান ক্যামেরা আপনাদের সামনেই চার্জিংটা তুলে দিলাম। বাংলাদেশে অদ্বিতীয় এই অ্যাপটেক্স ইনভেন্ট, সম্পূর্ণ ওয়ান ক্যামেরা আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। এই যে দেখুন, আপনাদের চোখের সামনেই সাজানো কোনো নাটক নয়। তাই আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, ম্যাগনেট চার্জার মেশিন কেনার আগে বা ডিসিশন নেওয়ার আগে একবার অন্তত দেখে যান যে হাওলাদার অটোস আপনাদের জন্য কী নিয়ে আসছে।
তাই দেখার আমন্ত্রণ রইল, নেয়ার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন।